গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যেবেলা যাচ্ছি সুজিকে ভ্যাকসিন দিতে, আর তার সাথে কুলারটাকেও নিয়ে যাব। কুলারটা মানে কিছুদিন ধরে দেখছি কুলারটা চালালে পরেই একটা পোড়া পোড়া গন্ধ আসছে, মনে হচ্ছে মোটরটাতে কিছু প্রবলেম হয়েছে। তো সেই জন্য আজকে দেব দোকানে। আর তোমাদের দাদাভাই, আমি, পুচকুসোনা তিনজনা মিলেই যাচ্ছি। সুজিকে ভ্যাকসিনও করিয়ে নিয়ে আসবো আর কুলারটাকে দোকানে দিয়েও আসবো। গুড মর্নিং বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। তো আগের দিন তো তোমাদেরকে আমি দুপুর পর্যন্ত ভিডিও দিয়েছিলাম, তারপরে সন্ধেবেলা ওইটুকুই ভিডিও করেছিলাম। মানে ওটা ছিল আগের দিন 7 তারিখের ভিডিও, আর আজকে হচ্ছে 8 তারিখ। তোমরা আজকের ভিডিও আজকেই দেখছো। তো সকালবেলা 5:30টার সময় ঘুম থেকে উঠে তো সবার আগে আমি মেন গেটটা খুলে জল দিয়ে দেবো। তারপরে টুকটাক যে কাজগুলো আছে সেগুলো সেরে নিয়ে আমাদের সবার জন্য সকালে টিফিন বানাবো। কারণ পুচকুসোনা শুভ তো স্কুলে যাবে, আজকের থেকে ওদের পরীক্ষা শুরু হচ্ছে 8ই সেপ্টেম্বর। আর তোমাদের দাদাভাই আবার যাবে আমাদের ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। ওর ওখানে কিছু কাজ আছে, তো সেগুলো কমপ্লিট করতে যেতে হবে। হাতে যেহেতু আর একটা মাত্র দিন আছে, তোমাদের দাদাভাই 10 তারিখে ট্রেনে চাপবে। 10 তারিখে ওর আবার ফিরে যাওয়ার দিন। তো ওই জন্য 8 তারিখেই যাচ্ছে ওই বাড়িতে। কারণ 9 তারিখটা পুরোটাই সারাদিন আমাদের এই বাড়িতেই থাকবে। কারণ যতই হোক বাড়িতে একটা দিন লাস্টে না থাকলে ওরও ভালো লাগবে না আর আমাদেরও ভালো লাগবে না। তো ওই জন্য বললাম তুমি একদিন আগে ঘুরে এসো, যা কাজ আছে করে এসো। তো আজকে সকালে গেলে হয়তো আস্তে আস্তে রাত হয়ে যাবে, সারাদিনই ওই বাড়িতে থাকবে। আর কালকে সারাটা দিন এই বাড়িতে থেকে পরশু দিনকে একদম সকালবেলা যাবে, যেহেতু ওর দুপুরে ট্রেন। তো ওই জন্য সকালবেলাতেই বেরিয়ে যেতে হবে। তো পুচকুসোনা শুভ যেহেতু সকালে এখন পরীক্ষার জন্য যাবে, আর ওদেরকে টিফিন বানিয়ে দিতে হবে। তো ভাবলাম যে সবার জন্য একবারে টিফিন করে নেব, তাহলে তোমাদের দাদাভাই খেয়ে বেরোতে পারবে, আমিও সকালে খাবারটা খেয়ে নিতে পারবো। আর ওদেরকে টিফিনে প্যাক করে দিলে পরে ওরাও টিফিনটা নিয়ে চলে যেতে পারবে। তো ওই জন্য ওগুলো করার আগে কিছু থালা বাসন আছে, কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছিলাম, তো সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি। তো আগের দিন মাটন চিকেন দুটোই যেহেতু রান্না হয়েছিল, আর মাটন চিকেন এইসবের থালা বাসন দেখবে নর্মাল থালা বাসনের সঙ্গে ধুলে একটা আষ্টে গন্ধ করে। তাই আমি চায়ের বাসন আর ছোটো ছোটো যেই বাটি চাটু এগুলো আছে এগুলো আগে ধুয়ে নিচ্ছি। কাল রাতে রুটি করেছিলাম, আর তারপরে আমি এখন চিকেন মাটনের থালা বাসনগুলো ধুয়ে নেব। সকালবেলা সুজিকেও আমি সকালবেলা ওষুধ খাইয়ে দিয়ে তারপরে ওকে ওর বিস্কিট দিয়েছি, যেই বিস্কিটগুলো অনলাইনে ওর থেকে ওর জন্য অর্ডার করেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। আর শুভ ঘুম থেকে উঠেছে, পুচকুসোনা এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। এত তাড়াতাড়ি উঠে ওর করার মতন কিছু নেই, তো ওই জন্য ওকে এখনও ডাকিনি। আর কালকে রাত্রিবেলা আমরা মানে সবাই একটু দেরি করেই ঘুমিয়েছিলাম, তবে পুচকুসোনা শুভ আর তোমাদের দাদাভাই একটু বেশিই দেরি করে ঘুমিয়েছে। কারণ আগের দিন তোমরা জানোই যে ব্লাড মুন, চন্দ্রগ্রহণ যেটা লেগেছিল, তো সেইটাই কিন্তু কালকে সবাই দেখেছে, বেশিরভাগ টাইম মানুষ জেগে দেখেছে। কিন্তু আমরা এই দিকটাতে দেখতে পাইনি, কারণ আমাদের এখানে মোটামুটি ওই রাত্রি 9টার পরে না চাঁদ আর দেখা যাচ্ছিল না। তবে ওরা অনেক চেষ্টা করেছে যদি একটুও দেখা যায়, কিন্তু দেখতে পায়নি। বলল 12টা 12:30 পর্যন্ত অপেক্ষা করেছে, ওরা দেখতে পায়নি। তারপরে ওরা ঘুমিয়েছে, আর আমি মোটামুটি ওই 11টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। কারণ সারাদিনের কাজকর্মের পর বুঝতেই পারছো, একবার যদি বিছানাতে শোয়া হয় তারপরে ঝট করে ঘুম চলে আসা আর জেগে থাকা যায় না। তো ওই জন্য আমি তো ঘুমিয়ে পড়েছি, কারণ আজকে আমাকে সকালে তাড়াতাড়ি উঠতেও হতো, নাহলে উঠতে পারতাম না। আর পুজোর এই কটা দিন কীভাবে যে চলে গেল বুঝতেও পারলাম না। আবার তারপরে তোমাদের দাদাভাইয়েরও যাওয়ার টাইম হয়ে গেছে। মানে দেখতে দেখতে যেন দিন চলে গেল। এই কটা দিনের মধ্যে দিয়েই যেন মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি সময় কেটে গেল। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই চলে যাবে, তারপরে আবার আমরা বাড়িতে সবাই একা। তো যেই দুদিন আছে, তো সেই দুটো দিন আবার সবাই একসাথে একটু আনন্দ মজা করে সময় কাটাই। আর তোমাদের সাথে ভিডিও আমি ঠিক মতন শেয়ার করতে পারছি না ঠিকই, কিন্তু চেষ্টা করছি আবার ডেলিকার মতন ডেলি ব্লগ শুরু করতে। এখন অনেকটাই টেনশনে আছি, অনেকটা চাপে আছি। পুজোর শুরুর থেকেই নিয়ে আমাদের উপরে একটা মানে বলতে পারো চাপ পড়ে গেছে, আর অনেক কিছু সমস্যা দেখা দিয়েছে, যেগুলো তোমাদেরকে আস্তে আস্তে বলবো। তো চলো এখন আমি কাজকর্মগুলো সেরে নিই, তারপরে ওদের খাবারটা বানাই, তারপরে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। আজকে সকালে আমাদের সবার জন্য বানাচ্ছি চালের রুটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছু দিয়ে। তো এটাকে হয়তো চিলাও বলে, আমি তো চালের রুটি বলি। তো এর সাথে আমি বাদাম ভাজবো, দিয়ে তারপরে ওটাকে চাটনি বানাবো, মানে বাদামের চাটনি হবে। তো পুচকুসোনা শুভকে দেবো বলে সবার আগে রেডি করছি। আর আমি একটু পাতলা পাতলা করেই করতে ভালোবাসি, কারণ খেতেও ভালো লাগে। বেশি মোটা হলে খেতে ভালো লাগে না, আর পরিমাণটা বোঝা যায় না, অনেক সময় বেশি খাওয়া হয়ে যায়। কারণ চালের আটা খেলে দেখবে পেটটা অনেকক্ষণ ভরা থাকে। তো এখানে তৈরি করে নিয়েছি। আর প্রথমে যেটা করেছিলাম সেটা একটু টুকরো টুকরো হয়ে গেছিলো, তাড়াতাড়ি নাড়িয়ে ফেলেছিলাম সেই জন্য।
তো সেটাকে ভালো করে ভেজে পুচকুসোনাকে প্যাক করে দিয়েছি, কারণ ওকে টিফিনে সবসময় রুটি পরোটা এগুলো ছিঁড়ে দিতে হয়। আর শুভকে যেটা দিচ্ছি সেটা 4 ভাঁজ করে দিচ্ছি, আর একটা করব, শুভকে 2টো দিয়েছি, পুচকুসোনাকে একটা। তো ওদেরকে টিফিনটা প্যাক করে দিয়েছি, ওরা চলে গেছে, সকালে ছাতুর শরবত খেয়েছে, স্কুলের জন্য বেরিয়ে গেছে। আর তারপরে আমার আর তোমাদের দাদাভাইয়ের জন্য 2 কাপ চা করলাম। এখন চাটা খাওয়ার পরে তোমাদের দাদাভাই বেরোবার আগে দিয়ে আমাদের জন্য রুটি তৈরি করেই রেখে দিয়েছি, আর বাদামের চাটনিও করে নিয়েছি যেহেতু, তো আমরা সেটা খেয়ে নেব। আর খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে আমি আবার এখন সংসারের সব বাকি কাজগুলো শুরু করেছি। তো কর্কেটের ঘরে বিছানার চাদরটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে পাল্টে দিই, কিন্তু 2-3 দিন আগে শুভ একবার পাল্টিয়ে ফেলেছিল, তো সেটা আমি লক্ষ্য করিনি। তো আজকে সকালে যখন বললাম, শুভ বলল 2 দিন আগেই পাল্টিয়েছি, তো তুমি যদি চাও তো আজকে পাল্টে নিতে পারো। তো ভাবলাম পাল্টিয়েই দিই, জামা কাপড় কিছু আছে কাচার মতন আবারও, তো সেগুলোর সাথে ভিজিয়ে দেবো। তো ওই জন্য আমি এই চাদরটা পাচ্ছি। এই চৌকির চাদরগুলো একটু ছোট হলে ভালো হয়, কারণ বড় চাদর যেহেতু চারদিক দিয়ে ভাঁজ করে দিতে হয়, এটা তো আমাদের বড় বেডের চাদর, ছোট চৌকি তো অনেকটা বড় হয়ে যায়। তো আজকের মতন পেতে দিলাম, তারপরে ছোট চাদর কোথায় আছে দেখে বার করে এই ঘরে ছোট চাদরগুলোই পাতবো। আর গরমের সময় এই ঘরে যদি সুতির চাদর না পাতি তাহলে গরমটা প্রচুর লাগে। তোমাদের দাদাভাই 2টো ভেলভেটের বা সিল্ক টাইপের 2টো চাদর এনেছে। ওই চাদরগুলো পাতলে পরে একদমই বিছানার উপরে শোয়া বসা যায় না, গরমটা বেশি লাগে, তাপটা বেশি লাগে। ওই জন্য সুতির চাদরগুলোই এখন পেতে দিচ্ছি। এই ঘরের চৌকিটার জন্য 2টো চাদর নিতে হবে, কারণ এত বড় চাদর চারদিক দিয়ে খুলে যায়, খুব অসুবিধা হয়, বারবার করে প্রত্যেক দিনই বলতে পারো এক প্রকার ঠিক করতে হয়। আর এই বেডটার উপরে আমাদের সেরকম কিছু পাতা নেই, চৌকির ওপরে শুধু একটা লেপ পাতা আছে, যেই লেপটা আমরা শীতকালে গায়ে দিতাম। এটা আমাদের বিয়ের লেপ, বাবা বিয়ের পরে দিয়েছিল। তো ওটাতে ওয়ার লাগিয়েছিলাম, সিল্কের ওয়ার বারবার খুলে যেত বলে এখন ওয়ারটা ছাড়াই লেপটা ইউজ করছিলাম, কিন্তু সেটাও এখানে পেতে দিয়েছি, শীতকালে আবার তুলে দিতে হবে। তো ওই জন্য এই চৌকিটার মাপের একটা আমাদেরকে জাজিম বা তোষক তৈরি করাতে হবে। মানে দিন দিন খরচা বাড়ে, খরচা তো কমেই না, তো এগুলো আবার তৈরি করাতে হবে আরেকটা। তো এরপরে 2টো ঘরকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখন দুপুরে কি রান্না করব তো সেগুলোই রেডি করছি। তো কালকে কলমির শাক 2 আঁটি এনেছিল, তার মধ্যে 1 আঁটি আমি কালকে রান্না করেছি, আজকে 1 আঁটি করব। আর এখানে বেগুন, পটল, উচ্ছে, কুমড়ো কেটে নিয়েছি, এগুলো ভাজা হবে। আর কালকের চিকেন অল্প রয়েছে, অল্প বলতে আমাদের 3-4 জনের হয়ে যাবে, 2 পিস 1 পিস করে খেলে। আর মটন যেটুকু আছে ওটুকু রাত্রিবেলা তোমাদের দাদাভাই ওই বাড়ির থেকে আসলে পরে গরম করে দেবো, কারণ ও চিকেন খায় না, ও মাটনটাই খায়, তো ওই জন্য ওর জন্যই থাকবে ওটুকু। আর এখানে যেটুকু ভাজা শাক এগুলো করছি, এগুলো দিয়ে আমাদের চিকেন হয়ে যাবে খাওয়া। আর শাক ভাজা আর চিকেন আমি অল্প করে বোনের মেয়ের জন্যও দিতে যাব। তোমাদেরকে আগের দিনের ব্লগে বলেছি যে আমার বাবার বাড়ির একজন রিলেটিভ মারা গেছে, তো সেই জন্য ওরা তো সাদা সাদা খাচ্ছে, কিন্তু বোনের মেয়ে ও তো খেতেই পারে, যেহেতু এই বাড়ির মানে নাতনি বটে কিন্তু মেয়ে নয়, তো ওকে তো পালতে হবে না এগুলো। কালকে খেয়ে গেছে আমাদের বাড়ির থেকে, বলেছিলাম রাতে আসতে, তো এখন পরীক্ষা চলছে, পড়াশোনা ছেড়ে আবার আসবে রাতে, পড়াতেও ওর অনেকটা মানে প্রবলেম হয়ে যাবে, অনেকটা টাইম নষ্ট হবে আসা যাওয়া খাওয়াতে, তাই রাতে আর আসেনি। আজকেও হয়তো রাতে আসবে না, তাই দিনের বেলায় আমি খাবারগুলো ভাবলাম তাড়াতাড়ি রেডি করে দিয়ে আসি, আর পুচকুসোনা শুভও চলে আসবে, আমরা 3 জন একসাথে খেতে বসে পড়বো। তো শাকটা কালকে করেছিলাম রসুন আর শুকনো লঙ্কা দিয়ে, আজকেও করব রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে। তো আমরা তো এইভাবেই খাই, তোমরা কলমির শাক কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। অনেকে আবার দেখেছি তরকারির মতন করেও খায়, কিন্তু সেটা হয়তো 1-2বার মা করেছিল, কখনো ছোটোবেলায় খেয়েছি, কিন্তু পরে আর খাওয়া হয়নি কলমি শাকের চচ্চড়ি জাতীয় জিনিসটা, আর আমাদের পরে খাওয়া হয়নি, এখন আমরা বেশিরভাগ ভাজাটাই খাই। তো এখন বাজে দুপুর 1টা, আমার রান্না হয়ে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে, পুজো দেওয়ার পরে আমি রান্নাটা করলাম। তো কলমি শাক ভাজা, বেগুন পটল ভাজা, উচ্ছে আর কুমড়ো ভাজা এগুলো সবার আগে করে নিয়েছি, আর ঠান্ডা করার জন্য এখন খোলায় রেখেছি। আর এখানে চিকেনটাকেও গরম করলাম, চিকেনটা কালকে একটু গ্রেভি টাইপের করেছিলাম, মাখা মাখা, তো আজকে কড়াইয়ের মধ্যে হাফ গ্লাসের মতন জলটাকে ফুটিয়ে নিয়ে তারপরে চিকেনটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিলাম। তো যাই হোক, এখান থেকে আমাদের সবার হয়ে যাবে যতটুকু আছে। আর এখানে ভাত ফুটছে, সবার শেষে ভাতটা বসিয়েছি, তো এখানে ভাতও হয়ে গেছে, ভাতও নামিয়ে দেব। আর পুচকুসোনা শুভ যেহেতু এখনই চলে আসবে, ওই 1টা 5-10-এর মধ্যে ওরা বাড়ি চলে আসে, তো ওই জন্য এখন গুড়ের শরবত করব। পুজোর সময় অনেকটা গুড় আনা হয়েছিল, তো কিছুটা গুড় এখনও রয়েছে, তো রোদ্দুর থেকে আসলে দেখবে লেবুর শরবত, গুড়ের শরবত এগুলো খেলে না শরীরটা অনেকটা ফ্রেশ মনে হয়, তো ওই জন্য ওদেরকে গুড়ের শরবতটা করে দেবো। আর ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেব। তো তোমাদেরকে আগের দিনকে বলেছিলাম যে আমাদের
কিছু কাজ হবে কর্পেটের ঘরে, তো সেগুলো তোমাদেরকে আজকের ব্লগে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাই। কাজ তো কালকে করা হয়ে গেছে, যেটুকু বাকি ছিল। আর এইখানে দেখো গেটের পাশে যেগুলো ক্ষয়ে গেছিলো বাঁশগুলো, কর্কেটগুলো, সেগুলোতে ভালো করে সিমেন্ট বালি পাথর দিয়ে ঢালাই করে দেওয়া হয়েছে। তো আমাদের কর্কেটের ঘরটাতে সত্যি কথা বলতে আগের মতন আর জোর নেই। মেন যেই বাঁশের পায়াগুলো, তো সেগুলোই নষ্ট হয়ে যাচ্ছে। কোনো রকমের এখন চালাবার মতন করে আমরা চেষ্টা করছি যে কিছুটা দিন যাক, তারপরে বাঁশের জায়গায় যদি দু একটা পিলার লাগিয়ে দেওয়া হয় তাহলে হয়তো ঘরটা অনেক বছর আরও যাবে। তো এইখানটাতেই নীলকণ্ঠ গাছটা ছিল, যেটা তো উঠে গেছে। কি করে কি হয়েছে জানি না, তোমরা দেখতেই পাচ্ছ কোনো গর্তও নেই। জানি না ঠাকুর কি করলো, গাছটা কেন মারা গেল। তো যাই হোক, এইখানে দেখো কলতলায় আমার যে জল পাস হওয়া জালিটা ছিল সেটা কিন্তু ঠিক করে লাগানো ছিল না, কালকে তোমাদের দাদাভাই লাগিয়ে দিয়েছে। আর ছোট ছোট যেই ফুঁকো ফাঁকাগুলো ছিল যেগুলো দিয়ে ব্যাং ট্যাং ঢুকতো, তো সেগুলো সব জাম করে দিয়েছে। বাথরুমের ভেতরেও অনেক জায়গা নষ্ট হয়ে গেছিলো, সেগুলোকেও সিমেন্ট বালি দিয়ে জাম করে দিয়েছে। তো নিজের মতন করে করে দিয়েছে। এগুলো সব ফুঁকো হয়ে গেছিলো, জল ঢুকতো, নোংরা জমতো, তারপরে মাঝে মাঝে ব্যাঙও ঢুকে যেত। তো সেগুলো কিন্তু এখন পুরোটা বন্ধ করে দেওয়াতে বেশ অনেকটাই ভালো হয়েছে, এখন অনেক দিন ভালো থাকবে। তো এখন বাজে 1:35, আমি যাব ওই বাড়িতে বোনের মেয়েকে খাবার দিতে। শুভ পুচকুসোনা চলে এসেছে, আমি আগেও যেতে পারতাম, দেখলাম ওরা বাড়ি আসুক, ওরা বাড়িতে থাকবে আর আমি গিয়ে এক ফাঁকে দিয়ে আসব। তো তোমাদের দাদাভাই আমার সাইকেলটা নিয়ে গেছে, স্টেশনে সাইকেল রেখেছে, যদি বেশি রাত হয় তাহলে তখন তো টোটো পাবে না, তাই আমি বললাম সাইকেলটা গ্যারেজে রেখে দাও, তুমি আসার সময় তাহলে সাইকেল নিয়ে চলে আসতে পারবে। তো লেডিস সাইকেলটা যেহেতু আমার এখন বাড়িতে নিয়ে, আর শুভ সাইকেল অনেকটা উঁচু, ও তো আমি সাহস করে চালাতেই পারবো না, ওই জন্য আমাকে এখন গাড়ি বার করতে হবে। তো স্কুটিটা বার করি, আর তার আগে খাবারগুলো বেড়ে নিই। যা কিছু রান্না করেছি ওর মধ্যে থেকে ওর জন্য আলাদা করে টিফিনে প্যাক করব। বাবার বাড়ির বেশ কয়েকটা টিফিনও আমার কাছে আছে, এর আগের দিন খাবার নিয়ে এসেছিলাম, তো সেগুলোর মধ্যে প্যাক করে ওকে আগে দিয়ে আসি, তারপর আমরা খেতে বসবো। তো ব্লগটা জানি না কতটা বড় হয়েছে, এখনো এডিট করা শুরু করিনি। তো যেটুকুই হোক তোমাদেরকে আজকের ব্লগটা আমি এত দূরই দিচ্ছি। যদি সম্ভব হয় তাহলে বিকাল থেকে বা সন্ধ্যের থেকে চেষ্টা করব ভিডিও শেয়ার করা, নয়তো আবার কালকের থেকে শুরু করব। তো দিনের দিন তোমরা ভিডিও দেখছো, যেহেতু রাতে ভিডিও দিতে ওই জন্য সম্ভব হচ্ছে যে দিনের দিনের ভিডিওগুলো তোমাদেরকে দেওয়া। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো বা ব্লগ ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।